আমার নবী বললেন বলে আবু হুরায়রা তুমি এই জায়গায় বসো। আমার আবু হুরায়রা যখন বসে গেলেন, আল্লাহর নবী যখন বাড়ির ভিতরে নবী আমার পদার্পণ করলেন, আমার নবী যখন ঘরের ভিতরে গেলেন, হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে সাক্ষাৎ। আমার নবী বলছেন আয়েশাতুল কুমাইরা, ও আয়েশা বলো বাড়িতে কিছু খাবার আছে কিনা বলো। কারণ আমার নবী জানছেন আবু হুরায়রা হলেন ক্ষুধার্ত, জোরে বলো। আচ্ছা বাবা বুঝা যায় আবু হুরায়রা আমার নবীকে বলে নাও, ওগো নবী আমি তো 3 দিন ধরে খাওয়া দাওয়া করিনি, ওগো নবী আমি কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করি না, ওগো নবী আমি তো ক্ষুধার্ত আছি। আমার নবীকে আবু হুরায়রা বলে না। আমার নবী যখন নিয়ে গেলেন, আমার নবী বুঝতে পেরেছেন আবু হুরায়রা তুমি ক্ষুধার্ত আছো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছেন বলে আয়েশা কিছু বাড়িতে খাবার আছে কিনা বলো। হযরত আয়েশাতুল কুমাইরা তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ফিদাকা উম্মি ইয়া বি ইয়া রাসূলুল্লাহ, নবী গো বাড়িতে এমন কিছু খাবার নাই। গো নবী বাড়িতে তো খাবার নাই, তবে আপনার একজন তিহাদি সাহাবী, আপনার একজন আনসার সাহাবী তিনি আসার পরে এক পেয়ালা দুধ দিয়ে গেছেন। ওগো নবী আপনি যদি চান তাহলে আপনাকে এই পেয়ালা দুধ খানা দিয়ে দিলাম, আপনি দুধটা নিয়ে যান। আমার নবী বললেন আয়েশা ওই পেয়ালাটা তুমি আমাকে দিয়ে দাও। ওই পেয়ালাটা যখন আমার নবীকে দেওয়া হলো, আমার নবী যখন পেয়ালা খান, আমার নবী হাত মোবারকাই নিয়ে এসে আবু হুরায়রার সম্মুখে এসে দাঁড়িয়ে আছেন। আবু হুরায়রা চিন্তা করেন আল্লাহ পাক আমার নবী তো যিনি হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী হলেন গায়েবের সংবাদ দেনেওয়ালা, আমার নবী সবই জানে, আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নামাহু আলাল গায়বি বিদানিন, ওগো নবী আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ গায়েবের সংবাদ দেনেওয়ালা করে আমি আল্লাহ পাক পাঠিয়েছি। ওগো আপনি সবই জানতে পারেন, আমি আল্লাহ দোনো আলামের আমি আল্লাহ, আপনাকে আমি সব ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। আমি আল্লাহ আসমানের খবর, আমি আল্লাহ জমিনের খবর, আমি আল্লাহ সব আপনাকে আমি আল্লাহ জানিয়েছি। আমি আল্লাহ সব আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছি। ওগো আমার দয়ার নবী, ওগো আমার কালিকামলিওয়ালা কাও, আমার নবীদের সব বোঝে নাও। আবু হুরায়রা যখন তিনি দেখেছিল ওই পেয়ালার দুধ খানা দেখে তিনি বারে বারে চিন্তা করেন আল্লাহ কয়েকদিন ধরে আমি ক্ষুধার্ত। আমার নবী বুঝতে পেরেছিল, আমার নবী জানতে পেরেছিল, এই জন্য আমার নবী আমার জন্য এক পেয়ালা দুধ নিয়ে আসছিল। এই দুধটা পান করে আমি আমার জীবনের পিপাসাটা আমি দূর করে নেব, আমি খিদা মিটায়া নেব। আবু হুরায়রা দেখতে আছেন, ওই সময় আমার নবী জানো আবু হুরায়রা দেখে বলছেন বলে আবু হুরায়রা রে, ওরে আবু হুরায়রা তুমি যাও যাও, ওই দেখো সাহাবায়ে সুফফাতে চলে যাও, সাহাবায়ে সুফফাতে চলে যাও। যে জায়গায় মুসলমান এই যে হাজী সাহেবরা দেখে এসেছেন বাবা, ওই জায়গাটা সাহাবায়ে সুফফা যাকে বলা হয়, যেই জায়গাটা আমার নবী সাহাবীদেরকে নিয়ে আমার নবী ওই জায়গায় বক্তব্য তিনি রাখতেন, জোরে বলুন আমার নবী এই জায়গায় বক্তব্য রাখতেন। ওই সাহাবায়ে সুফফাতে গিয়ে আবু হুরায়রা তুমি খবর দিয়ে দাও, আবু হুরায়রা তুমি জানিয়ে দাও ওই যে সাহাবায়ে সুফফাতে আমার 70 জন সাহাবী যিনারা আছেন তিনারাও ক্ষুধার্ত আছে, তিনারাও কিছু খায়নি। আমি রহমতের নবী, আমি দয়ার নবী গো, আমি মায়ার নবী গো, আমি নবী আজকে এক পেয়ালা দুধ নিয়ে এসেছি, তাদেরকে দাওয়াত দিয়ে দাও যে আমার নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, জোরে বলেন আমার কেমন রাহমাতাল লিল আলামিন। আমার নবী বলছেন আবু হুরায়রা যাও, যাবার পরে তুমি দাওয়াত দিয়ে দাও। যখন আবু হুরায়রাকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন, আবু হুরায়রা মনে মনে চিন্তা করেন আল্লাহ এক পেয়ালা দুধ নিয়ে আমার নবী 70 জন সাহাবীকে দাওয়াত দিতে বলেন, এটা কেমন সম্ভব হয়? আমি আবু হুরায়রা ক্ষুধার্ত আছি, আমি এক পেয়ালা দুধ দেখে আমার তো খিদাও মিটবে না, আমার জ্বালা মিটবে না। ওগো নবী আপনি আর 70 জন সাহাবীকে দাওয়াত করার জন্য বললেন। আবু হুরায়রা মনে মনে চিন্তা করছেন, আবু হুরায়রা বলছেন আমি ক্ষুধার্ত,
নবীর হাতে এক পিয়ালা দুধ। ওগো নবী, আপনি তো আমাকে দিতে পারতেন, আমাকে দিলে তো আমার খিদাটা মিটে যেত। আপনি তো আমাকে না দিয়ে আবার সাহাবে সুফফাত আপনি দাওয়াত করিতে বললেন। ওগো নবী, এটা কেমন করে সম্ভব হয়? এটা হলো আবু হুরায়রার মনের ধারণা। কিন্তু আবু হুরায়রা, তুমি জানো না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক বলেন, হাবিব, আমি আল্লাহ আপনাকে রহমত করেছি, আমি আল্লাহ দুনিয়াতে আমি আল্লাহ পাঠিয়েছি। ওরে নবীর উম্মত, ওরে নবীর দিওয়ানা দিওয়ানিরাও, দেখো আমার নবীর কি মহব্বত। আবু হুরায়রা তিনি আমার নবীর কথাটা শুনে আবু হুরায়রা বলে, নাও আমি চলে গেলাম সাহাবে সুফফাতে। যাবার পরে আমি তাদেরকে বললাম, গো নবীর সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার নবী তো জাহানের বাদশা, আমার নবী কালি কামলিওয়ালা, যিনাকে আল্লাহ পাক এই পৃথিবীতে রহমত করে পাঠিয়েছে। আমার নবী তোমাদেরকে দাওয়াত দিয়েছে, তোমরা নাকি ক্ষুধার্ত আছো, তোমরা নাকি খাও না, তোমরা ভোকা আছো, তোমরা পিপাসিত আছো। আমার নবী বললেন, আবু হুরায়রা, তুমি দাওয়াত দিয়ে এসো। তাই আমি নবীর তরফ থেকে আপনাদেরকে আমি আবু হুরায়রা দাওয়াত দিয়ে দিলাম, আপনারা দাওয়াত গ্রহণ করে নিন। ওই আমার সোনাবাড়ি জোয়ান যুবকেরাও, ও আমার আব্বাজিরাও, ও আমার মা খালা, শুনে যাও গা মা, একবার দেখো আল্লাহ আবার নবীকে রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মান সম্মানকে আল্লাহ কত বাড়িয়েছেন। ওরে যুবক, দেখো আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়ার কথা বললেন, আবু হুরায়রা তিনি বলেন, আমি দাওয়াতটা দিয়ে দিলাম। সাহাবীরা সবাই যেন লাইন হয়ে বসে গেছেন। আবার নবী দাওয়াত যখন করেছেন, আজকে আমরা নবীর দাওয়াতটা গ্রহণ করেছি, আমরা তা খিদাছি, খিদার্থতা আছি, আমরা আজকে সবার খিদা মিটায়া নেব। আমার নবীর দিকে তাকিয়ে আছেন আবু হুরায়রা। যেমনি আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলছেন, আবু হুরায়রা, এই নাও পেয়ালাটা নাও, আর দুধের পেয়ালাটা নিয়ে যাও। আর দুধের পেয়ালাটা নিয়ে যাওয়ার পর একদিক থেকে তুমি পান করাতে আরম্ভ করো। নবী মুস্তাফা আমার কালি কামলিওয়ালা, আমার নবী যখন দুধের পেয়ালাটা আমার নবী দিলেন, আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, নাও এক পেয়ালা দুধ আর এতগুলো সাহাবীর মধ্যে কেমন করে বলো ভাগে জুটতে পারে? এক পেয়ালা দুধ তো 70 জন সাহাবী আছেন, আবু হুরায়রা আছে। তিনি মনে মনে চিন্তা করছেন, এক পেয়ালা দুধে কি এটা সম্ভব হয়? এটা তো সম্ভব হবে না, কি করে হয়? আবু হুরায়রা, তুমি জানো না, আমার আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। ওই সময়তে যখন বাবা 70 জন সাহাবীকে একের পরে একে পান করিয়ে চলে যান, সবাই যখন একের পরে একে এক এক করে বাবা যখন 70 জন সাহাবীরা সবাই যখন দুধ পান করে নিল, 70 জন সাহাবীর শেষ হয়ে গেছে। সবাই জানিয়ে দিলেন, নগো রহমাতাল লিল আলামিন, ওগো আমার মায়ার নবী, ওগো আমার দয়ার নবী গো, যাকে আল্লাহ পাক দো জাহানের বাদশা আল্লাহ বানিয়েছে, রহমতে আলাম নবী নূরে মুজাশাম, রহমতে আলাম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় নূর নবীর ঘাম, রহমতে আলাম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় নূর নবীর ঘাম।
উস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতে না আমার নবী, যাকে ধরে খুতবা দিতেন আমার দয়ার নবী মুস্তাফা। উস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলাম। উস্তনে হান্নানা ছিল একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলাম, যাকে ধরে খুতবা দিতেন রহমতে আলাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম ছিল, যাকে ধরে আমার নবী খুতবা দিতেন। এ মুসলমান, আমার নবী মুস্তাফার সম্মুখে একটা নতুন মেম্বার নিয়ে এসে রাখা হয়েছে। আমার নবী ওই মেম্বারের উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিচ্ছেন। তো ওই জায়গাতে কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। যখন কান্নার আওয়াজ শোনা যায়, সুবহানাল্লাহ, ওই সময় যখন কান্নার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, তো সাহাবীরা সবার দিকে মুখামে তাকাতে আরম্ভ করেছেন, মুখে মুখে তাকাচ্ছেন। কেন তাকাচ্ছেন? এই জন্য তাকিয়ে আছেন যে কি ব্যাপার, আমরা সবাই বসে আছি আর নবী আমার এই জায়গায় খুতবা দিচ্ছেন, তো আচ্ছা বলুন যে কে কান্না করছে? গুনগুন করে কান্নার আওয়াজ আসছে। তামান নবী জান বলেন, ওগো আবু বকর বলো কে কান্না করে? আবু বকর বলছেন কে কান্না করে বলো? আবু বকর বলে কেউ তো কান্না করে না। ওমর ফারুক আজম তিনি তাকিয়ে দেখেন কেউ তো কান্না করে না। ওসমান গনি তিনি দেখেন কেউ তো কান্না করে না। সব সাহাবীরা এই জায়গাতে মসজিদে নববীতে সবাই যেন ঘুরে 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 দেখে, কাউকে দেখা যায় না, কেউ তো কান্না করে না। কিন্তু কান্না করে কে? আমার নবী বললেন তোমরা দেখতে পেলে না কেউ কান্না করে? এ মুসলমান, আল্লাহর নবী দেখতে আছেন জানো। ওই সময় ওই যে খেজুর গাছের ডালের উপরে দাঁড়িয়ে আমার নবী খুতবা দিতেন, ওই সময় আমার নবী জন্য কান্না করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে জন্য আমি কান্না করি নবী গো। আর নবী জিজ্ঞাসা করে, ওরে ওরে কান্না বলো, তুমি কেন কান্না করো বলো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই জন্য কান্না করি নবী গো, আমি এই জন্য কাঁদি, আপনি এতদিন ধরে আমার উপরে বসে বসে খুতবা দিয়েছিলেন নবী গো, এই জন্য আমি কান্না করি। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি মেম্বার পাবার পরে আপনি যে আমাকে আলাদা করে দিয়েছেন, ওগো দয়ার নবী গো, ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে আজ থেকে আমার উপরে দাঁড়িয়ে খুতবা দিবেন না। ওগো নবী, যার কদম জমিনে পড়লে পারে ধন্য হয়ে যায়, যার কদম আরশে আজিমে গেলে পারে ধন্য হয়ে যায়, যার কদম যেই জায়গায় পড়ে সেই জায়গাটা সম্মানিত হয়ে যায়। ওগো নবী, আপনি দুনিয়াতে এসেছেন নবী গো, এই জন্য আমার আল্লাহ পাক দুনিয়ার সম্মানকে আল্লাহ বাড়িয়েছে। আপনার উম্মতি যারা হয়েছে তারা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে। ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি আমার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আজ থেকে যে আপনি আর আমাকে আমার উপরে আপনি যে খুতবা দিবেন না। এই জন্য নবী গো আপনার প্রেমে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় গো নবী আমি কাঁদতে আছি নবী গো। আমার নবী বলে, উস্তনে হান্নানা, আমি নবী তোমার উপরে আমি খুতবা দিব না, তবে শোনো আমি নবী তোমাকে এই চিন্তা, নবী আমার হায়াতুন নবী আমার নবী বললেন, রে উস্তনে হান্নানা, জীবনে কোনদিন তুমি শুকাবে না। এ মুসলমান, সুবহানাল্লাহ, লালটু 50 টাকা দিয়েছেন,
জি আপনাদের কাছে চাইবো না, যদি নবীর মহব্বতে ভালোবাসাই দেওয়ার মন চাই তা আপনি দিতে পারেন। এটাই ছেলেরা দেখেন খুব উদ্যোগ নিয়ে আপনারা সহযোগিতা করেছেন বলে এত দূরে বাড়াতে পেরেছে আপনাদের জন্য। শেষে আহারের ব্যবস্থাও আছে ইনশাআল্লাহ। আমার পরে একজন বক্তা আছেন মাওলানা পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, উনি রেডি হচ্ছেন। জি একটু আসলে পরে ভালো হয়। আর একজন 100 টাকা দিয়েছেন, আর একজন 20 টাকা দিয়েছেন। লজ্জার সাথে জেনিয়াতে দিচ্ছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা তোমার প্রেমের ভিখারিয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। জোরে বলুন আমরা কার সঙ্গে প্রেম করব? আমার নবীর সঙ্গে যদি মহব্বত হয়, আমার নবীর সঙ্গে মহব্বত হলে আপনার কবর ভালো হবে, হাসর ভালো হবে, মিজান ভালো হবে, পুলসিরাত ভালো হবে। পুলসিরাত যদি ভালো হয়, ওরে আবার সুন্নি মুসলমানেরাও, আমার নবীর প্রেমিকেরাও, যদি তোমার পুলসিরাত ভালো হয়, আমার আল্লাহ তোমাকে জান্নাতে দেবে। এই আমার জওয়ান যুবকেরা শোনা বাড়ি, কবি বলছেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের নাই গো তুলনা গো রাসূল, নাই যে তুলনা, তোমার প্রেমের নাই গো তুলনা। আমরা তোমার প্রেমের ভিখারিয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি, আমরা তোমার প্রেমের ভিখারি। আল্লাহ তিনি কান্না করছিলেন, আমার নবী বলছেন বলে উস্তাদ এখন না রে, আর তুমি কান্না করিও না, আমি আল্লাহ নবী আজকে মসজিদে নববীর মধ্যে আমি আজকে জানায়া দিলাম। ওরে উস্তাদ এখন না শোনো, ওরে আমার সাহাবীরা শোনো, কেউ তো কান্না করে না, আর যদি কান্না করেন একটা হলো খেজুর গাছের ডাল, যাকে ধরে আমি নবী খুতবা দিতাম, উনি মানুষের মতন কান্না করে। আরে মুসলমান, আমরা আজকে নবী নবী মুখে করি, কিন্তু মুসলমান আমরা নবী চিনলাম না। আর যারা নবী চিনে নবী দাবি কর, যারা নবী বলে না, আর নবীর উম্মাত যারা বলে, তারা কোনো সময় নামাজ কাজা করে না। নামাজ কাজা করে মুসলমান, যারা নবীর দিবানা হবে তারা নামাজ কাজা করবে না। শুধু নবী দিবস পালন করে নবী নবীর উম্মত হওয়া যায় না। আরে মুসলমান, আর নবী হওয়া যায়, নবীর প্রেমিক হওয়া যায়, নবীর উম্মত হয় তারা যারা নবীর আদর্শটা মেনে চলে। যারা জীবনে নামাজ কাজা করে না তারাই হয়তো নবীর উম্মত। আরে মুসলমান, আমার নবী প্রেমিক হয়ে যাও। আমার নবী বলতে আছেন বলে বস্তু দেখেন না না, আমি নবী এতগুলো সাহাবীর সামনে আমি নবী জানায়া দিলাম, তোমার নবীকে তুমি এত ভালোবাসো, তোমার নবীকে তুমি এত প্রেম করো, আমি নবী জানায়া দিলাম তুমি গলে জান্নাতে। বোঝা গেল নবী প্রেমিকরে, যদি তোমরা নবীকে ভালোবাসো, আমার নবী হলে জান্নাত বাটনেওয়ালা, আমার নবী হলে জান্নাত দেনেওয়ালা, আমার নবী তোমাকে জান্নাতে দেবে। এ মুসলমান সোনা মালিক আগে চলো, কারণ আমার আবু হুরায়রা তিনি বলেন, আমি ওই সময় যখন সাহাবীদেরকে আমি দুধটা পান করায়া দিলাম, পান করা যখন শেষ হয়ে গেল, সব সাহাবীরা দুধ পান করে নিলেন। ওই পেয়ালা দুধ দেখলাম যেমন কাঠ
তেমনি ছিল। আবু হুরায়রা বলেন 70 জন সাহাবী দুধ পান করলেন। এক পেয়ালা দুধ বলো, আর যদি মুসলমান আমি মাওলানা আব্দুল আহাদ যদি আপনাকে এক পেয়ালা দুধ দিয়ে দিও, আচ্ছা বলুন আপনাকে যদি আপনি বলেন পান করে নেন, ওই পেয়ালার দুধ থাকবে না যাবে? শেষ হবে না থাকবে? আমার মতো বললাম এ মুসলমান কাজ হবে না, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে কত রহমত করেছেন। আবু হুরায়রা বলেন আমি যখন দেখলাম ওই পেয়ালার দুধটা যখন দেওয়া হলো, সবাই পান করে নিল, ওই সাহাবীরা পান শেষ করে নেওয়ার পরে আমি দেখলাম যখন ওই পেয়ালা দেখতে পেলাম যেমনকার তেমন ছিল, আমি যখন আবার নিয়ে চলে আসলাম আমার নবীর সম্মুখে রাখলাম, আমার নবী বলছেন নিঃশরীব ও আবু হুরায়রা এবার তুমি পান করে নাও। আবু হুরায়রা তিনি বলেন আমি ওই সময় যখন আমাকে দেওয়া হলো আমি পান করে নিলাম। আবু হুরায়রা আবার নবীর সম্মুখে দিলেন। আবু হুরায়রা যখন আবার নবীকে দিলেন, আবু হুরায়রা আবার নবীকে যখন দিলেন, আবু হুরায়রা নেওয়ার পর যখন পান করলেন আমার নবী মুস্তাফার হাতে দিলেন। আমার নবী বলছেন আবু হুরায়রা তুমি আবার পান করে নাও। আমার নবী দেখলেন আবু হুরায়রার এখনো পেট ভর্তি হয়নি। আরে মুসলমান আমার নবীর মাঝেজা দেখো, আমার নবীকে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ কেমন মাঝেজা আল্লাহ দান করেছেন। আবু হুরায়রা আমার নবীর হাতে দিলেন। তৃতীয়বার আবার যখন দেওয়া হলো সুবহানাল্লাহ, ওই সময়তে যখন দেওয়া হলো ডাক বলেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন না হাবিব যেটা হলো আপনাকে যারা মান্য করেছিল, আপনাকে যারা মেনে নিয়েছে আমি আল্লাহ পাককে তারা মেনে নিয়েছি। যেটা আপনার কথা হয় সেটা হয় আল্লাহর কথাও, যেটা আল্লাহ পাক বলেন সেটা হলো আল্লাহ পাকের বলা, যেটা হয় সেটা হয় নবী পাকের বলা, আর নবী পাক যেটা বলেন সেটা হয় আমার আল্লাহ পাকের বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বেশ জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বেশ জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বেশ জগৎ ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এমন নবী কোথায় পাবি, এমন নবী কোথায় পাবি বল না, এমন নবী কোথায় পাবি ঘুরলে দেখো না, এমন নবী কোথায় পাবি বল না, যার হাতে দো জাহানের জান্নাতের চাবি কাঠি। জোরে বল না এ ধরাতে দয়ার নবী এ ধরাতে এসে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো নবী পাবে না। বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না, আমার নবীর মতো নবী হবে না, আমার নবীর মতো
নবী হবে না। হাসছে আকাশ খেলছে বাতাস গাইছে পাখি নবীর নাম গাইছে পাখি নবীর নাম হাসছে আকাশ খেলেছে বাতাস গাইছে পাখি নবীর নাম গাইছে পাখি নবীর নাম আপন মনে খোদার ধ্যানে আপন মনে খোদার ধ্যানে গাইছে তারা সুবহ শাম গাইছে তারা সুবহ শাম এই ধরাতে নবী এসে এই ধরাতে নবী এসে দিলেন খোদার ঠিকানা আমার নবীর মত আর নবী হবে না আমার নবীর মত আর নবী হবে না বিশ্ব জগৎ ঘুরলে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মেলে না আমার নবীর মতনার নবে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলেন বলে হাবিব আমি আল্লাহ পাক আপনার মতো নামে দুনিয়াতে কোন নবী আল্লাহ বানাই নাও আমি আল্লাহ আদম নবীকে বানিয়েছি আমি আল্লাহ পাক মুসা নবীকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহ নবী আমি আল্লাহ বানিয়েছে কিন্তু আমার হাবিব শোনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমি আল্লাহ নবী বানিয়ে আমি আল্লাহ সমস্ত নবীদের নবী বানিয়ে আমি আল্লাহ আপনাকে টাইটেল দিয়েছি ইমামুল আম্বিয়া ওগো নবী আপনি হলেন আদম নবীর হলেন রহমত ওগো আপনি হলেন মুসা নবীর রহমত আপনি হলেন ইব্রাহিম পয়গম্বরের রহমত আপনি হলেন দাউদ নবীর রহমত আপনি হলেন ইসমাঈল নবীর দাম আপনি হলেন ইসমাঈল নবীর রহমত আপনি হলেন ঈসা নবীর রহমত আপনি হলেন সকল নবীদের রহমত কেন আমি আল্লাহ পাক যদি আমি আল্লাহ আপনাকে না বানাতাম আমি আল্লাহ আদমকে আমি আল্লাহ বানাতাম না আমি আল্লাহ পাক আপনাকে আমি আল্লাহ তোমার মর্যাদা আমি আল্লাহ দিয়েছি কেন হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি না আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি আমি আল্লাহ কোরআন পাক আল্লাহ পাক বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক আই হাবিব আমি আল্লাহ পাক আপনার জিকির আজকারকে আমি আল্লাহ এত আমি আল্লাহ বলার আমি আল্লাহ করেছি এত আমি আল্লাহ পাক মুচু আমি আল্লাহ করেছি আমি আল্লাহ গণ্য কোন নবীকে আমি আল্লাহ এত সম্মান আমি আল্লাহ দিইনি জোরে বলেন সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন না সুবহানাল্লাহ আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা যাদের হৃদয়ে আছে ইশকের জ্বালা দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা দূর করিতে পারে ওগো মদিনাওয়ালা তাই তো মদিনা মদিনা
বলে, তাই তো মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব আমি আল্লাহ, আপনার মর্যাদাকে আমি আল্লাহ পাক এত আমি আল্লাহ বোনার আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ যা সম্মান আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ কোন মাখলুককে আমি আল্লাহ দিইনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিকা ফাবিযালিকা ফালইফরাহু। আয় হাবিব দুনিয়ার মানুষকে জানায়া দাও, ওগো আমার হাবিবুল্লাহ, যারা আল্লাহ পাকের নিয়ামত যারা পেলো, আল্লাহ পাকের রহমত যারা পেলো, আল্লাহ পাকের তরফ থেকে যারা ইনাম যারা পেলো, তাদেরকে জানায়া দাও আল্লাহ পাকের ইনাম পাওয়ার পরে যেন তারা খুশি মানায়। আল্লাহ পরাহু, তারা যেন খুশি মানায় আমি আল্লাহ পাক তাদের উপরে। ওয়া খায়রাম মিম্মা ইয়াজমাউন, আমি আল্লাহ তাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে যাব। আয় মুসলমান সোনামানি কামারম জন যুবকেরা, আমার মা খালা বাবাজিরা, ভালো করে একবার খেয়াল করে শোনো। আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ রহমত করে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। আমার নবী কেমন রহমতের নবী, আমার দোজাখানের বাদশা কেমন রহমতের নবী, আল্লাহ আমাদের কাছে আল্লাহ রহমত করে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বলেন, আমি ওই সময় যেন দেখলাম, আমি যখন দেখি আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আছি, আমাকে খিদা অবস্থায় আমি কয়েকদিন ধরে ছিলাম, আমি ওই সময় দেখলাম যেন আমার খিদা অবস্থায় আমি একটি রাস্তার রাস্তায় বসে গেলাম। আমি যখন রাস্তাতে বসে যাই, আমি দেখলাম কোন একজন হয়তো মানুষ আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার সঙ্গে হয়তো মহব্বত করবে, আমার মহব্বতের সবাই আমার সঙ্গে হয়তো কথা বলবে। আমি তার সঙ্গে কথা বলে আমার মনের খবরটা বলবো, আমার মনের খবর, আমার মনের অবস্থা দেখে, আমার চেহারা দেখে হয়তো ভাবতে পারবে আমি খিদার অবস্থায় আছি। আমাকে হয়তো জিজ্ঞাসা করবে, এ আমার সোনা মানিক একবার খেয়াল করে শুনুন। তিনি বলেন, আমি ওই সময় বসেছিলাম, তিনি বসে থাকার পরে দেখলেন একজন মানুষের সঙ্গে দেখা। তিনি হলেন কে? তিনি হলেন একজন আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে বলুন, আমার নবীর প্রথম খলিফা যিনি প্রথম নম্বরে কালেমা পড়েছিলেন, তার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক। তিনি বলেন, আমি ওই সময় দেখলাম তেনার সঙ্গে সালাম হলো, তেনার সঙ্গে কালাম হলো, কথাবার্তা হলো। ওই সময় তিনি বলেন, যখন আমাকে সালাম দিলেন আমি বুঝতে পারলাম ও নবীর সাহাবী আবু বকর, আপনি হলেন নরম মানুষ, আপনার আদর্শটা এত সুন্দর, আপনি হয়তো দেখে আমাকে জিজ্ঞাসা করবেন না আমি খিদার্ত অবস্থায় আছি। সেই সাহাবীর নাম হলো হযরতে আবু হুরায়রা। জোরে বলেন, হযরতে আবু হুরায়রা। তিনি বলেন, আমি ওই সময় যখন আমাকে জিজ্ঞাসা করা হলো, সালাম যখন দেওয়া হলো, তিনি সালামটা দেওয়ার পরে আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে তিনি চলে গেলেন। I love you, Aka. 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 জোরে বলেন সুবহানাল্লাহ। I love you, Aka. I love you, Aka. कोई बोलছে I love you, Aka. I love you, Aka. I love you, Aka. I love you, Aka.
প্রেমেতে মেতে উঠেছে সারা জগতে ভরা জোরে বলেন আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা থাকতো যদি মরে দুটি ডানা থাকতো যদি মরে দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা জোরে বলেন আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা টাকা নাই যে আমার কুড়ি নাই যে আমার কেমনে যাব সোনার মদিনা ডেকে না রয়ে গেল মনেরই বাসনা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা তোমারি প্রেমেতে মেতে উঠেছে সারা জমানা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু